সমস্ত জল্পনা কল্পনার অবসান এবং জামায়াত ইসলামী জোটের একটা আলটিমেটামের বিজয় হয়েছে। আলটিমেটামের মধ্যেই কাজ হয়েছে। তারেক রহমান জামায়াত জোটের আলটিমেটাম আমলে নিয়ে তার দলের অভ্যন্তরে নানান চাপ, নানান সমালোচনা, নানান ষড়যন্ত্র ওভারকাম করে জনগণের এই দাবি পূরণ করতে বাধ্য হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মাইলফলক। দর্শক, একই সাথে প্রফেসর ইউনূস দৃশ্যপটে কি ঘটতে যাচ্ছে খবর। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিশেষ করে এই জুলাই স্মৃতি জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তিনি নিজেই এটা আটকে রাখতে চেয়েছিলেন। এটা ফ্যাসিবাদীদের জন্য একটা চূড়ান্ত বার্তা। এবং আওয়ামী লীগ যে বাংলাদেশে এখন জাদুঘরে, আওয়ামী লীগের রাজনীতির একমাত্র জায়গা জাদুঘর, মানুষ দেখবে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্টি নেমড আওয়ামী লীগ। এখন তাদেরকে কোথায় পাবো? তাদেরকে দেখতে হলে জাদুঘরে যেতে হবে। জাদুঘরে থাকে রেলিক, ধ্বংসাবশেষ। জাদুঘরে কোনো প্রেজেন্ট বিষয় থাকে না, অতীত স্মৃতি থাকে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ এখন বাংলাদেশে অতীত স্মৃতি, যদিও নব্য ফ্যাসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে। এই জন্য জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে ভারতপন্থীরা নানানভাবে বাধা দিয়ে আসছে। এবং এই জুলাই স্মৃতি জাদুঘর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের পরাজয়ের একটা দলিল। তা ভারতের আধিপত্যবাদের পরাজয় হয়েছে, কিন্তু সেটার আবার দলিল এটা তো ভারত মানতে পারছে না। যার ফলে ভারতপন্থীরা নানানভাবে এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ঠেকাতে চেয়েছিল। এই জায়গায় জুলাই স্মৃতি জাদুঘর আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে। এই দৃশ্যপটে আসতে জামায়াত এনসিপিকে অনেক কাঠখড় বিরতে হয়েছে। জামায়াত জোট স্পষ্ট করে বলেছিল 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দিতে হবে। নাহিদ ইসলাম জামায়াত জোটের অন্যতম নেতা, তিনি বলেছিলেন 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই আমরা জুলাই জাদুঘর খুলে দিব। এটা ছিল একটা আলটিমেটাম, এটা ছিল একটা থ্রেট। সে আলটিমেটাম অনুযায়ী সমস্ত জল্পনা কল্পনা ষড়যন্ত্র ওভারকাম করে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন। এখন থেকে 3টা স্লটে ডেইলি দর্শকরা জুলাই স্মৃতি জাদুঘর, মানে আওয়ামী লীগকে জাদুঘরে দেখতে যেতে পারবেন। আওয়ামী লীগের রেলিক, ধ্বংসাবশেষ, ভারতের আধিপত্যবাদের রেলিক, আপনি ধ্বংসাবশেষ, এটা আপনি জাদুঘরে দেখতে যেতে পারবেন সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যা পর্যন্ত। তো দর্শক, নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আপনাকে ঢুকতে হবে, তবে আনলিমিটেড লোক একদিনে ঢুকতে পারবে না। এই জন্য আগেভাগে টিকিট, অনলাইনে টিকিট কাটা যাবে, উপস্থিতভাবে টিকিট কাটা যাবে। তবে আগেভাগে কনফার্ম না হয়ে যাওয়া উচিত না, কারণ প্রথম দিকে প্রচুর ভিড় থাকবে। তো এটা একটা মাইল ফলক এবং অনেক থ্রেড দিয়ে, আন্দোলন করে, আলটিমেটাম দিয়ে এই জুলাই জাদুঘর উদ্বোধন করাতে হয়েছে। তো দর্শক, একই সাথে প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে 5 আগস্ট কেন প্রফেসর ইউনূসকে সাথে নিয়ে তারেক রহমান এই জুলাই জাদুঘর উদ্বোধন করলেন, এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রফেসর ইউনূস, মানে আওয়ামী লীগের এখন একটা রাজনীতি আছে, এটা কিন্তু বিএনপির প্রশংসা করে, যারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটা কিন্তু বলে, কিন্তু ইউনূস খারাপ। কিন্তু না, যারা ইউনূস এবং তারেককে আলাদা করতে যাচ্ছেন তাদের স্বপ্ন বুমেরাং হবে। ইউনূস তারেক সমঝোতার ভিত্তিতেই তারেক রহমান ক্ষমতা এসেছেন এবং ইউনূস তারেক ঐক্য আছে। শেষ পর্যন্ত যেভাবে আজকে হাত ধরে বসালেন, সম্মান দেখালেন প্রফেসর ইউনূসকে তারেক রহমান, তাতে মনে হচ্ছে প্রফেসর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি বানানোর সম্ভাবনা এখনো আছে। এবং 5 আগস্ট চেতনা বা এই জায়গাটা এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের জায়গাটা প্রফেসর ইউনূসের মাধ্যমে এই তারেক রহমান মেকআপ করাবেন বলে আমরা ধারণা করছি। যদি ইউনূস তারেক সমঝোতা না থাকতো, অথবা প্রেসিডেন্ট বানানোর কোনো সম্ভাবনা না থাকতো, এটা শেষ মুহূর্তে হিসাব বদলে যেতে পারে, কিন্তু এখনো আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরকম যদি কোনো আলাপ আলোচনা না থাকতো, তাহলে 5 আগস্টে প্রফেসর ইউনূসকে এভাবে পাশে বসিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের কোনো প্রয়োজন ছিল না। অতএব এটা তাৎপর্যপূর্ণ এবং প্রফেসর ইউনূসকে সাথে রাখারও একটা তাৎপর্য আছে। তো দর্শক, খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখানে আরেকটা বিষয় যে আজকে যেই গণভবন জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে, এর নেপথ্যে নায়ক কিন্তু শিবির। গণভবন দখল করার পরিকল্পনা ম্যাপ এঁকে এই পরিকল্পনা এঁটেছিল শিবিরের তৎকালীন নেতা, বর্তমান শিবিরের সেক্রেটারি জেনারেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব সিবগাতুল্লাহ। এবং গণভবন দখল করতে হবে এই সাহস শিবিরই করতে পারে এবং শিবিরই করেছে। হাসিনার পতন তখন সবাই চেয়েছে, কিন্তু গণভবন দখল করতে হবে এটা কিন্তু সবার পরিকল্পনা ছিল না। এই জন্য শিবিরকে এখানে একটা ক্রেডিট দিতে হয় যে শিবির গণভবন দখল করেছে বলেই আজকে গণভবন আর প্রধানমন্ত্রী কার্যালয় থাকেনি, আজকে জাদুঘরে পরিণত হয়েছে। আর গণভবন দখলের পরিকল্পনা শিবির না করলে হয়তো গণভবনে আজকে অন্য প্রধানমন্ত্রী থাকতো, অথবা সেটা পরিবর্তিত প্রধানমন্ত্রী বাসভবন হতে পারত। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। এখন আপনি চিন্তা করেন, যে দলের কর্মকাণ্ড জাদুঘর হিসাবে জাদুঘরে সংরক্ষিত থাকে, সেই দল বলে বাংলাদেশে ফিরবে, আবার তারা নাকি রাজনীতি করবে, তারা নাকি আবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে। পাবলিক মানে কি? অডিও বক্তব্য দিবে গুপ্ত থেকে, ভিডিও তো আসতে পারছে না এই ভিডিও কনফারেন্সিং এর যুগে, বলে যে পাবলিক অ্যাপিয়ারেন্স। পাগল ছাগলের একটা লিমিট থাকা দরকার। আওয়ামী লীগ জাদুঘরে, এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগ জাদুঘরে চলে গেল। অর্থাৎ জাদুঘরের জিনিস কখনো প্রেজেন্ট হতে পারে না। এটা প্রাগৈতিহাসিক ধ্বংসাবশেষের সাথে আপনি তুলনা করতে পারেন। পাশাপাশি গণঅভ্যুত্থান ঘটনাপ্রবাহ বিজয়ের ইতিহাস ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থেকেছে। সাধারণ জনগণের জন্য বৃহস্পতিবার থেকে এটা উন্মুক্ত করে দেওয়া হবে। জাদুঘর প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিটের ব্যবস্থা থাকবে। এখানে বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 25 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে, যেটা টিকিটের মূল্য হিসেবে অত্যন্ত কম। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেদিন তার সরকারি বাসভবন, গণভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে আজকে জাদুঘর হিসেবে আমরা দেখছি। দর্শক, প্রফেসর ইউনূস বক্তব্য দিয়েছেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বক্তব্য দিয়েছেন। আমাদের স্মৃতিতে দীর্ঘ 36 দিনের মাস জুলাই। আরো যা বলেছেন প্রফেসর ইউনূস, সংক্ষেপে যদি বলি যে প্রফেসর ইউনূস এখনো বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট এবং বিএনপির সাথে তার সমঝোতা আছে। আওয়ামী লীগ যতই যা বলুক না কেন, প্রফেসর ইউনূস ইজ রিলেভেন্ট। এবং জুলাই আছে মানে ইউনূস আছে। জুলাইয়ের অন্যতম মহানায়ক ইউনূস, এটা চিরসত্য কথা।